একটি ধূলিধূসর শহরের ইতিবৃত্তে যেমন থাকে পথ চলতি মানুষের পদধ্বনি, শপিং মল কিংবা হাটবাজারের কলতান, ঠিক তেমনই শহরের ইতিউতি ছড়ানো থাকে সেখানকার স্কুল কিংবা কলেজ জীবনের, শৈশব কিংবা যৌবনের স্মৃতির সুখপাঠ্য সব ইতিহাস। বিশেষ করে স্কুল জীবনের ফেলে আসা দিনগুলির স্মৃতি শীতের নরম রোদের মতো। দক্ষিণ ২৪ পরগনা জেলার হুগলি নদীর তীর ঘেঁষে থাকা ধুলোমলিন মফস্বল শহর ডায়মন্ড হারবারের প্রাণকেন্দ্রে রয়েছে এমনই এক বিদ্যালয়, যার বিশেষত্ব ছড়িয়ে আছে শহরের প্রতিটি মানুষের হৃদয়ে। শহরের কেন্দ্রস্থলে হয়তো এই বিদ্যালয়ের চতুর্পার্শ্ব গড়ে ওঠেনি ঠিকই, কিন্তু শহরের প্রান্ত ছুঁয়ে থাকা এই স্কুলটি শহরের প্রাণকেন্দ্র বলা চলে। ঠিকই ভেবেছেন, ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ, আশ্রমিক পরিবেশ যাকে ধারণ করে রেখেছে স্নেহের আঁচল দিয়ে। নদীর মন কেমন করা বাতাস যখন শহরের পিচ রাস্তায় বাঁক নেয়, জাহাজের শব্দ ভেঙে ফেলে শতাব্দী প্রাচীন নীরবতাকে, তখন কান পাতলেই শোনা যায় স্কুল জীবনের প্রাক্তনীদের কণ্ঠের সেই সব স্মৃতি মধুর উপাখ্যান। টিফিন বেলার ঝালমুড়ি কিংবা আলু কাবলির মতোই জীবন্ত সেসব গল্প। পড়া না পারলে স্যারের বকুনি, কান ধরে বেঞ্চের উপর দাঁড়ানো, বন্ধুদের সঙ্গে হই হই, চিৎকার, চেঁচামেচি, আরও কত সব। ফুচকার টক মিষ্টি স্বাদের মতো যা কখনো পুরনো হবে না। সালটা ১৯৫৬। ভারত সেবাশ্রম সংঘের সপ্তর্ষিমণ্ডল খ্যাত মহান সাধকদের অন্যতম নক্ষত্র তথা সংঘের তৃতীয় সভাপতি স্বামী যোগানন্দজির উদ্যোগে শহরের প্রান্তলগ্ন ডায়মন্ড হারবার স্টেশনের নিকটস্থ রুক্ষ ধূলিধূসর ময়দানে কতিপয় ছাত্রদের নিয়ে গড়ে উঠল স্কুলের প্রথম ভিত্তিপ্রস্তর। স্বামী যোগানন্দজির নেতৃত্বে গড়ে ওঠা এই স্কুলটি প্রথম পর্বে জুনিয়র হাই স্কুল হিসেবেই আত্মপ্রকাশ করে। ১৯৬৩ সালে স্বামী যোগানন্দজির নেতৃত্বেই অষ্টম শ্রেণীকে অতিক্রম করে স্কুল পৌঁছল দশম শ্রেণীতে, অর্থাৎ স্কুল স্বীকৃতি পেল হাই স্কুলের। এই প্রতিষ্ঠান তখন পঞ্চম থেকে মাধ্যমিক পর্যন্ত পাঠগ্রহণের বিদ্যামন্দির। কিন্তু স্বপ্ন তখনও অধরা, তাই শেষ পর্যন্ত কল্পনার বাস্তবায়ন ঘটালেন স্বামী ত্যাগব্রতানন্দজি মহারাজ। ২০১৬ সালে স্বামী ত্যাগব্রতানন্দজি মহারাজের অনুপ্রেরণায় ও বর্তমান সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজির পবিত্র হস্তে উদ্বোধিত হল উচ্চ মাধ্যমিকের দ্বার। ১৯৫৬ খ্রিস্টাব্দে স্বামীজির নেতৃত্বে শিক্ষানিকেতনের যে চারাগাছ সেদিন রোপিত হয়েছিল, আজ তা মহীরুহে পরিণত হয়েছে। এরপর ঝাঁকে ঝাঁকে নানান সময়ে এসেছে নানান বিদ্যার্থীর দল। তাদের কৃতিত্ব আর খ্যাতির জোয়ার ছড়িয়ে পড়েছে বিশ্বের দরবারে। তাদের কেউ আজ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, আরও কত কি। তাদের বর্ণময় রঙিন স্মৃতি
আজও কথা কয় একলা ক্লাসরুমের সাজানো বেঞ্চগুলিতে। জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত খ্যাতির শীর্ষে অবস্থিত এই ছায়া প্রদানকারী বটবৃক্ষ কত শত শিক্ষার্থীকে যে ছায়া প্রদান করে চলেছে, কত শিক্ষার্থীর আশ্রয় হয়ে উঠেছে, তার লেখাজোখা নেই। কালের ইতিহাসে শাশ্বত হয়ে আছে শুধু তাদের নীরব পদধ্বনি। সেবাই সংঘের প্রাণ, আদর্শ শিক্ষা বিস্তার সংঘের অন্যতম প্রধান উদ্দেশ্য। যোগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দের আদর্শকে পাথেয় করে দক্ষ শিক্ষক শিক্ষিকাদের সুনিপুণ দক্ষতায় আজও প্রদান করা হয় পুঁথিগত শিক্ষার সাথে নৈতিক শিক্ষার পাঠ। তাই তো 1956 সাল থেকে এই বিদ্যালয়ে শুধুমাত্র মাথা উঁচু করে দাঁড়িয়ে নেই, বরং বিস্তার করে চলেছে নানা শাখা প্রশাখা। আমি বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অন্য সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। প্রধান শিক্ষক হিসেবে আমি বিশ্বাস করি বিদ্যালয়ের অগ্রগতি গড়ে ওঠে তিনটি সোপানের উপর: শিক্ষাগত উৎকর্ষ, নৈতিক মূল্যবোধ ও সম্মিলিত প্রয়াস। শিক্ষার সঙ্গে শৃঙ্খলা ও মানবিকতার সমন্বয় ঘটিয়ে আমরা ছাত্রদের সর্বাঙ্গীন বিকাশের প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই বিদ্যালয় ভবিষ্যতে আরও উচ্চ শিখরে পৌঁছবে, এ আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ।